আজ 17 জুন বুধবার জেনে নেব আজকের বিশেষ খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহে ফ্রান্সের প্রধানমন্ত্রী মোদি সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও। ইডির পর সোনা পাপ্পু এবার পুলিশ হেফাজতে, গোল পার্কে অশান্তির ঘটনায় ছিলেন পুলিশের নজরে। অভিষেকের চিঠি পড়েছি, ওর সঙ্গে বসবো, খেলার ময়দানে খেলাই হবে। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি নিয়ে জবাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীলের। সাহসপুর হাই স্কুলের শিবিরে সরকারি পরিষেবার পাশাপাশি মিলল চারা গাছ। সব বিদ্রোহী এক ছাতার তলায়, 21শে জুলাইয়ের আগে মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের। সব সরকারি কর্মচারীদের এবার এই নিয়ে সতর্ক করলেন মনোজ আগরওয়াল। ওটা আমার অফিস নয়, সরকারি আমলারাও তো আসতেন। বিতর্কিত জিনিস নিয়ে পাল্টা কি দাবি অনন্যার। জুলাইয়ে 22% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বড় আপডেট দিল নবান্ন। আর কি বলল জেনে নিন। চেম্বারে বসে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, পুলিশ তদন্ত করে দেখুক, ঋতব্রত কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে স্পিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জেনে নেব বিস্তারিত খবর। ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সের প্রধানমন্ত্রী মোদি সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও। ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানোতর তুঙ্গে, ঠিক সেই আবহেই G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে। বর্তমান আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। সবার নজর এখন মোদি ট্রাম্পের একান্ত আলোচনার দিকে। বিশ্বের তাবড় অর্থনৈতিক শক্তিগুলির এই মঞ্চে ভারত স্থায়ী সদস্য না হলেও বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে নিয়মিত অংশ নেয়। এই বছর ফরাসি প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে ফ্রান্সের এভিয়ানে পৌঁছন প্রধানমন্ত্রী। ইডির পর সোনা পাপ্পু এবার পুলিশ হেফাজতে, গোল পার্কে অশান্তির ঘটনায় ছিলেন পুলিশের নজরে। 1 ফেব্রুয়ারি কলকাতায় রবীন্দ্র সরোবর থানা এলাকার গোল পার্কের কাঁকুলিয়া রোডে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ওই গোলমালের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়ার বারবার উঠে এসেছে পাপ্পুর দল বলের নাম। দক্ষিণ কলকাতার গোল পার্কে অশান্তির ঘটনায় এবার কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে হেফাজতে পেল পুলিশ। আগে তাকে গ্রেফতার করেছিল ইডি, পরে ইডি হেফাজতে থেকে জেলে ছিলেন পাপ্পু। এবার জেল থেকে নিজেদের হেফাজতে নিল কলকাতা পুলিশ। 1 ফেব্রুয়ারি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার গোল পার্কের কাঁকুলিয়া রোডে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিষেকের চিঠি পড়েছি, ওর সঙ্গে বসবো, খেলার ময়দানে খেলাই হবে। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি নিয়ে জবাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীলের। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার অনুরোধে করেছিলেন অভিষেক ডালমিয়া। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, অভিষেকের চিঠি তিনি পড়েছেন, পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ অভিষেক ডালমিয়ার চিঠি পেয়েছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার অনুরোধ করেছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক। ইন্দ্রনীলকে একটি খোলা চিঠিও লিখেছিলেন। তারই জবাবে ইন্দ্রনীল বললেন, খেলার ময়দানে শুধু খেলাই হবে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে মিট দি প্রেস চলাকালীন ইন্দ্রনীলকে অভিষেকের চিঠির বিষয়ে প্রশ্ন করা হয়। সাহসপুর হাই স্কুলের শিবিরে সরকারি পরিষেবার পাশাপাশি মিলল চারা গাছ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের সাহসপুর হাই স্কুলে চলছে জনকল্যাণ শিবির। এই শিবিরের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে শিবিরে আসা সাধারণ মানুষকে চারা গাছ বিলি করল প্রশাসনের তরফ থেকে। প্রসঙ্গত, এই শিবির থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেমন যুবশক্তি প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মতো একাধিক জনমকে প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন। সব বিদ্রোহী এক ছাতার তলায়, 21শে জুলাইয়ের আগে মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সাংগঠনিকভাবেও। ক্ষমতায় থাকাকালীন ওই দিনটিকে প্রতি বছর নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করত জোড়াফুল শিবির। কিন্তু এবছর ক্ষমতা হারাতেই দলের ছন্নছাড়া দশা। কারা নতুন তৃণমূল, কারা আসল তৃণমূল, কারা ঋতব্রতপন্থী, কারা সংসদে বিদ্রোহী এবং সবশেষে কারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সব নিয়ে ধোঁয়াশা।
সব সরকারি কর্মচারীদের এবার এই নিয়ে সতর্ক করলেন মনোজ আগরওয়াল। সোমবার সকাল থেকে মহার্ঘ ভাতা নিয়ে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেটি। বিষয়টি জানাজানি হতেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সতর্ক করলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। জানা যাচ্ছে সোমবার থেকে সোশ্যাল মিডিয়ায় নির্দেশিকা ভাইরাল হয়েছে, যেখানে মুখ্য সচিবের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ডিএ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই নিয়ে তৎপর হলেন মনোজ। ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে আগামী 1 জুলাই থেকে 22% মহার্ঘ ভাতা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের জন্য। এরপর সেটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মুখ্য সচিবের নামে। ওটা আর আমার অফিস নয়, সরকারি আমলারাও তো আসতেন। বিতর্কিত জিনিস নিয়ে পাল্টা কি দাবি অনন্যার? তার ঝাঁ চকচকে ওয়ার্ড অফিসের মধ্যে নাকি রয়েছে একটি মেকআপ রুমও। বিষয়টি নিয়ে খবরের জেরে হইচই হতেই অনন্যার বক্তব্য, আমি যে এত গুরুত্বপূর্ণ তা ভাবতেও পারিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসার কথাও তিনি বলেন। বিতর্কে কি বললেন অনন্যা? আলোচনায় মুকুন্দপুরে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, অভিযোগ সেখান থেকে পাওয়া গিয়েছে নানা ত্রাণ সামগ্রী, এমনকি গর্ভনিরোধকও। ঝাঁ চকচকে ওয়ার্ড অফিসের মধ্যে নাকি রয়েছে একটি মেকআপ রুমও। বিষয়টি নিয়ে খবরের জেরে হইচই হতে অনন্যার কথা, আমি যে এত গুরুত্বপূর্ণ তা ভাবতেও পারিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসার কথাও তিনি বলেন। ওয়ার্ড অফিসের মধ্যে কোনো মেকআপ রুম নেই বলে দাবি অভিনেত্রী রাজনীতিবিদ অনন্যার। তার কথায় কোথাও তো মেকআপ রুম দেখতে পাইনি। জুলাইয়ে 22% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের, বড় আপডেট দিল নবান্ন। আর কি বলল? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ভুয়ো নোটিশ ঘুরে বেড়াচ্ছে, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। কিছুটা মজার ছলে তিনি বলেছেন, যারা এই ভুয়ো নোটিশ বানিয়েছে তাদের সৃজনশীলতা এবং উদারতার প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল হওয়া সত্ত্বেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ডিএর হার এতটা বিশাল পরিমাণে বৃদ্ধি করার মতো কোনো অতি মানবিক ক্ষমতা আমার নেই। সেই সঙ্গে তিনি বাজেটের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা করার বার্তা দিয়েছেন মুখ্য সচিব। চেম্বারে বসে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, পুলিশ তদন্ত করে দেখুক। ঋতব্রত কাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে স্পিকার। বিরোধী দলনেতাকে হাইকোর্টে এবার প্রশ্নের মুখে বিধানসভা স্পিকার। আদালতের পর্যবেক্ষণ, যদি কোনো সন্দেহ বা সংশয় সামনে আসে পুলিশ তদন্ত করে দেখুক ত্রুটি কোথায়। ভবানীপুরে শুভেন্দু জয়কে চ্যালেঞ্জ, নিজে গিয়ে হাইকোর্টে মামলা করলেন মমতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে জোট বেঁধেছেন বিক্ষুব্ধ বিধায়করা। বস্তুত তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় নয়, বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা ঋতব্রতকেই বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার।